বুঝেছিস? সূর্যমুখী ভাপা পিঠার রেসিপিটা জাস্ট ফাটাফাটি, একদম অসাধারণ লাগছে খেতে। বাবান চলে এসো, নারকেলের জল খাবি? নারকেলের জল খাবি? একটা গ্লাস নিয়ে যা। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো শীতের বিকালে চলে এসেছি খুব সুন্দর একটি পিঠা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সূর্যমুখী পিঠা। তো কিভাবে বানাই সেটাই দেখতে থাকুন। তো চলুন, প্রথমে নারকেলটা আমি ঝুড়ে নিয়েছি, এবার বাবান জল খাবে, তার জন্য জলটা বার করে দিই ওকে। জল তো খুব বেশি হয়নি, তো নারকেলটা দেখুন বেশ কারিপুরু আছে, তো একটা নারকেলেই হয়ে যাবে। ঠান্ডা জলটা, মিষ্টি মিষ্টি দেখি আমি একটু খেয়ে। ইয়েস মামু। সদ্য সদ্য যেহেতু গাছ থেকে নারকেলটা পড়েছে, জলটাও খুব মিষ্টি আছে। তো চলুন রান্নার কাছে চলে যাই, নারকেলটা এবার কুড়িয়ে নেব খুব সুন্দর করে। তো একটা পাতা কেটে নিয়েছি, চলো বাবা চলো। তাই লালু, তো প্রথমে আমি নারকেলটা একটু কুড়ে নেব। নারকেলটা বেশ নরম। তুমি একটু খাবে? নাও খাও। তো দেখুন নারকেলটা কুড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু পুর বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এর মধ্যে দিয়ে দেবো গুড়। এবার আমি নারকেলটা দিয়ে দেবো। তো নারকেলের পুরটা আমি মিডিয়াম ভাবে তৈরি করে নেব, খুব বেশি কড়া করে করবো না পুরটা। তো দেখুন নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। সুজি নিয়েছি, বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দেবো। তো জলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার হাফ বাটি যে সুজিটা নিয়েছি, সুজিটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে নেব চালের গুঁড়ি। তো এক বাটি পরিমাণ চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি।
তো সুজি আর চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি খামিটা বানিয়ে নেব। তো আর একটু চালের গুঁড়ি লাগবে। তো হালকা একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমি মেখে নেব হাত দিয়ে ভালো করে। তো গরম থাকতে থাকতেই খুব ভালো করে আমি একটু মেখে নেব। তো সামান্য একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। তো আলতোভাবে বেলে নেব, যে রুটির মতো একটা শেপ দিয়ে নেব। তো রুটির মতো অত পাতলা আমি করব না, একটু পুরু করে বেলবো। তো এইভাবে বেলে নিয়েছি। এখানে নিয়েছি একটা গ্লাস। তো একই মাপে আমি সবগুলো কেটে নেব। এই যে একটা একটা করে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো বাদ বাকিগুলো আমি সব একই রকম ভাবে তৈরি করে নেব। হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। তো হাতের উপর তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে ভালো করে আমি চেপে চেপে লাগিয়ে দেব। তো দুই মাথা খুব সুন্দরভাবে আমি জুড়ে দিয়েছি। এইভাবে সবগুলো আগে আমি এইভাবে জুড়ে নিই। এদিকে আমি মাটির কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। সবগুলো একই রকম ভাবে করছি। আমি এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এটা বসিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে গরম হতে থাক। তো এবার আমি এগুলোকে সূর্যমুখী ফুলের শেপ দেব। তো একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে আমি এটা বানাবো। প্রথমে আমি এইভাবে কেটে নিলাম। তো সামান্য একটু চালের গুঁড়ো ছুরিতে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর একটা সূর্যমুখী ফুলের শেপ দিয়ে নিয়েছি। তো এখানে আমার দুটো বানানো হয়ে গেছে। তো এগুলো আমি বানিয়ে নেব। তো এই যে আরেকটা বানানো হয়ে গেছে। তো দেখুন এগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এবার আমি এটা ভাপায় বসিয়ে দেব। জলটা ফুটে গেছে, থালাটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো আমি একে একে এবার পিঠেগুলো ভাপে বসিয়ে দেব। যেহেতু একটু আস্তে আস্তে তুলতে হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো থালার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এদিকে জালটাও বেশ ভালো করে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে জলটা ফোটে, ভাপটা উঠলে খুব সুন্দর সিদ্ধ হবে পিঠেগুলো। তো এদিকে তো পিঠেগুলো ভাপে বসিয়ে দিয়েছি, আর এখানে যে ডোটুকু ছিল সেটা আমি বানিয়ে নেব আবার একই রকম ভাবেই। তো এবার দেখে নেবো এগুলো ভাপানো হয়ে গেছে কিনা। যেহেতু 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, তো দেখুন এগুলো ভাপানো হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হলে তারপর আমি থালার উপর থেকে তুলব। তো এবার ঠান্ডা হয়ে গেছে থালাটা, আমি পিঠেগুলো তুলে নিচ্ছি। আর থালাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, সাদা তেল কিংবা ঘি। তো প্রথমবারের গুলো তো আমি তুলে নিয়েছি। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। থালাটা আমি আবার বসিয়ে দেব। বাদ বাকি যেগুলো ছিল সব তো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভাপে বসিয়ে দেব। তো থালায় আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো একবারেই সবগুলো দিয়ে দেব। তো সবগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি আবার 10 থেকে 15 মিনিট এগুলো ভাপিয়ে নিচ্ছি। সবই তো বানানো হয়ে গেছে, শেষেরগুলো ভাপে বসিয়ে দিয়েছি। তো প্রথমে যেগুলো আমি নামিয়েছি সেগুলো একটু টুকুন টেস্ট করে দেখবে,
কারণ দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে আসলো, অন্ধকার হয়ে গেলে ভিডিওটা কমপ্লিট করতে পারবো না। তো টুকুন একটু টেস্ট করে দেখতে হলে কেমন হয়েছে পিঠেগুলো খেতে। তো মা ভাপা পিঠে বানিয়েছে, দেখি কেমন লাগে খেতে, একটা নিয়ে দেখি। ভালোই লাগবে, সন্দেহ নেই। খুবই সুস্বাদু, একদম ম্যাজিকের মতো লাগছে খেতে। এই যে ভিতরে পুর দেখুন, তাছাড়া ডিজাইনটাও এত সুন্দর হয়েছে, মানে জাস্ট দেখুন, যে কেউ সহজেই বানাতে পারবে। ডিজাইনটা কিন্তু সূর্যমুখী ফুলের ডিজাইনের মতো অনেকটা, খুবই সুন্দর ডিজাইন, যে কেউ বানাতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো এত এই পর্যন্তই, বাই বাই।